দীর্ঘদিন পরে ডাকসু হচ্ছে, বিশেষ করে ৫ই আগস্টের পর আন্দোলন পরবর্তী সময় প্রেক্ষাপট পুরোই ভিন্ন। আমরা এবার ডাকসুর এমন ডাকসু চাচ্ছি যেখানে রাজনৈতিক কোনো দলের টানাপোড়েন থাকবে না, বা হচ্ছে স্টুডেন্ট বান্ধব যে ডাকসুটা সেটা। এতদিন পরে আবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা এই বিষয়টাকে খুবই অ্যাপ্রিসিয়েট করতেছি। একই সাথে আমরা এই ডাকসু নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে এই ডাকসু নির্বাচনকে গণতন্ত্রের মুক্তির একটা পথ হিসেবে মনে করতেছি। আসলে ডাকসু তো আমাদের অনেক দিনের একটা বহুল আকাঙ্ক্ষিত একটা নির্বাচন। আমরা চাই যে বিগত দিনে যে ক্যাম্পাসে যে রাজনীতির নামে যে গণরুম, গেস্টরুম সহ শিক্ষার্থীদের যেই মৌলিক অধিকারগুলো ছিল সেগুলো থেকে আমাদের অনেক ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। তারাই হচ্ছে মোটামুটি প্রত্যেকটা হলে ক্যান্ডিডেট পরিচয় করে দেয় যে এই ক্যান্ডিডেটকে ভোট দেওয়া লাগবে, এই ক্যান্ডিডেটকে ভোট দেওয়া যাবে না, এইরকমভাবে হচ্ছে নির্বাচন হয়। বিশ্ববিদ্যালয় এরিয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, এইটা ডাকসু নির্বাচনকে ঘিরে একটা গুঞ্জন কিন্তু তৈরি হয়েছে। আমরা চাই ডাকসুর মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে, সেটা ছাত্র সংসদ হোক, হলের যেই হল সংসদ আসবে বা কেন্দ্রীয়ভাবে যারা আসবে, তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমাদের যে অধিকারগুলো আছে বা ক্যাম্পাসের যেই সামগ্রিক উন্নয়নের যে কাজগুলো, তারা আমাদের পক্ষ হয়ে তারা সে কাজগুলো করবে। আমরা চাই না কোনো রাজনৈতিক দল বা কোনো ছাত্র সংগঠন এসে আমাদের পক্ষে সেগুলো করুক, বরং আমরা চাই যে ছাত্র সংসদের মাধ্যমে বা ডাকসুর মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই আমাদের প্রতিনিধি হয়ে আমাদের সেই উন্নয়ন বা শিক্ষার্থীদের জন্য যা মঙ্গলকর তারা আমাদের প্রতিনিধি হয়ে সে কাজগুলো করবে। তো নির্বাচনের পরে সাধারণ শিক্ষার্থী হিসেবে সবার মধ্যে একটা আশা থাকে যে আমার প্রার্থী নির্বাচিত হয়েছে, তো আমাদের হচ্ছে এই আশাগুলো ছিল। যেমন তখন সবচেয়ে বড় সমস্যা ছিল যে আবাসন সমস্যা, তো তাদের প্রত্যাশা ছিল যে আবাসন সমস্যা ঠিক হবে, বা অন্যান্য যে ছাত্রদের খাবারের সমস্যা বা ক্লাসের টিচারদের মধ্যে যেই সাদা দল নীল দল এগুলা হচ্ছে ধীরে ধীরে কমবে। কিন্তু 2019-এর পর থেকে দেখা যায় আসলে এরকম কোনো এজেন্ডা বলেন বা ইশতেহার বলেন যাই তারা আগে কথা দিচ্ছে তার কোনো কিছু বাস্তবায়ন হয় না বা আমরা হতে দেখিনি। এখানে প্রতিনিধিত্ব করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সকলের অধিকার আদায়ের জন্য সোচ্চার থাকবে। প্রত্যেকটা স্টুডেন্ট তার অধিকার সম্পর্কে সচেতন। তো এখানে যদি কোনো রাজনৈতিক দল আসে, আমরা বরং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি যে হলে বা বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিশেষ করে দলীয় রাজনীতি আমরা চাই না। একই সাথে বিশ্ববিদ্যালয় এরিয়া এবং হলগুলোতে যাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়, এটা নিয়েও কথা উঠতেছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আসে পড়াশোনা করতে, তাদের এই যে নিরাপত্তা এতদিন বিঘ্নিত হয়েছিল ছাত্রলীগের আমলে, এই জিনিসটা আজ যাতে না হয়। ডাকসুর প্রত্যেকটা ক্যান্ডিডেটই আপাতত তাদের ইশতেহারে দিচ্ছে যে কোনো দলীয় এজেন্ট না হয়ে বা দলের দিক থেকে চিন্তা না করে সাধারণ শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা কাজ করবে। এখন সাধারণ শিক্ষার্থী হিসেবে এটাই আশা যে শুধু তারা যে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া নিয়ে কাজ করে কিনা, বা ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে কিনা। যেহেতু এটা হচ্ছে 5ই আগস্টের পরে 13 তারিখে আমাদের ভিসি স্যার বলছিলেন যে ক্যাম্পাসে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না, এবং সেই মর্মে একটা প্রত্যয়ন দেওয়া হয়। বাট গত কিছুদিন আগে দেখা যায় যে ছাত্রদল কমিটি দিচ্ছে, সেটা নিয়ে দেখলাম যে ক্যাম্পাসে মোটামুটি ভালো আন্দোলন চলতেছে। আশা করি যে ডাকসুর পরে ছাত্রদের দাবি দেওয়া এবং চাওয়া পায় সর্বোচ্চ অধিকার পাবে। আমি মনে করি যে না, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই স্ট্যান্ডে আছে বা আমরা বিগত দিনে দেখেছি যে তারা এখন আর সেই আগের মতো অবস্থানে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা চায় না কারো দাসত্ব বরণ করে নিতে, কারণ রাজনৈতিক ক্যাম্পাসে তাদের যেই হলের, আমরা চাই যে আবাসিক যেই আমাদের হলগুলো আছে সেটার বাইরে ছাত্র রাজনীতি থাকতে। সেক্ষেত্রে আমরা চাই না যে কারোর প্রভাব থাকুক বা সেই প্রভাবে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রভাবিত হব। এটার জন্য যা কিছু করা দরকার আমরা তাই করতে রাজি, কারণ আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা চেয়েছি যে শুধু বাংলাদেশের পরিবর্তনটা হোক, এবং বাংলাদেশের পরিবর্তন হতে হলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আগে পরিবর্তন হতে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে বাংলাদেশের রোল মডেল। এখানে যা হয় সাধারণ জনগণ এটাকে অ্যাপ্রিসিয়েট করে, এটাকে গ্রহণ করার জন্য তারা অনেক বেশি মরিয়া হয়ে থাকে। তো আমার হচ্ছে এই ডাকসু নির্বাচন থেকে আহ্বান থাকবে, যারা নির্বাচন করবে তারা যাতে তাদের এথিক্যাল জায়গা থেকে কাজ করে এবং সাধারণ শিক্ষার্থীরা যে জিনিসটা চায় সেটাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যায়। সেখানে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বলতে চাই যে আমি যদি নির্বাচিত হই, অন্যান্য দলের যদি কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায়, অবশ্যই সেটা প্রশ্রয় পাবে না। আমরা সাধারণ শিক্ষার্থীরা সর্বোচ্চ সোচ্চার থাকবো এই বিষয়ে।